আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রিগার্ডিং ফার্স্ট মেরিট মাইগ্রেশন অ্যান্ড সেকেন্ড মেরিট ফর অনার্স অ্যাডমিশন 2025। নোটিশটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আমরা নোটিশটি বিস্তারিত দেখি নেই, তাহলে আরও হয়তোবা আমরা খুঁটিনাটি তথ্যগুলো জানতে পারবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকা আগামী 21 মে তারিখ বিকেল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে 20 তারিখ, আগামীকালকেই প্রকাশিত হতে যাচ্ছে। তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম খুব দ্রুতই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। পাশাপাশি এটাও বলা হয়েছে, দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষে অন্য কোনো কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 9 জুন 2026-এর মধ্যে অবশ্যই আগের ভর্তিটি বাতিল করে তারপর এই নতুন যেখানে চান্স পেয়েছে সেখানে তাকে ভর্তি হতে হবে। না হলে দ্বৈত ভর্তির কারণে কিন্তু তার চান্সটা বাতিল হয়ে যেতে পারে। এবং যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তারা চাইলে মাইগ্রেশন করতে পারবে। সেজন্য আবেদন করার সময়, সেজন্য ফর্ম পূরণ করার সময় অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তারিখটাও দেওয়া হয়েছে। দ্বিতীয় মেধা তালিকা এটা প্রকাশিত হবে আগামী 21 মে এই বিকাল 4টায় প্রকাশিত হবে। তবে 21 মে 2026 তারিখে প্রকাশিত হলেও কার্যক্রম শুরু হবে, অর্থাৎ এই ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে 3/6/2026 থেকে 11/6/2026। বন্ধুরা, মূলত ঈদের বন্ধের কারণেই এই সময়টাকে দেওয়া হয়েছে। আর যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হয়েছে তারা একই সময় অর্থাৎ 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই নতুন যেই সাবজেক্টে সে চান্স পাবে সেই সাবজেক্টে তিনি ক্লাস শুরু করে দিবেন বা অনলাইন থেকে ফর্মটি ফিল আপ করে কলেজে জমা দিয়ে দিবেন। এর জন্য কোনো নিশ্চয়ন করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। নতুন যে সাবজেক্টটি তুমি পাবে সেক্ষেত্রে আগের সাবজেক্টটা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে। নতুন সাবজেক্ট পাওয়ার পর আগের সাবজেক্টে কিন্তু তুমি ফেরত যেতে পারবে না। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পাবে তাদেরকে অবশ্যই 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে ফর্ম পূরণ করে কাগজপত্র সমেত কলেজে জমা দিয়ে দিতে হবে, ভর্তি ফি সহ। এবং 4 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্র দেখে নিশ্চয়ন করে দেবে। এবং 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দেবে। 4 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট তোমার না, এটা কলেজের কাজ। তোমার কাজ হচ্ছে 2 এবং 3 নম্বর পয়েন্ট। অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তারা 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে ফর্ম পূরণ করবে, 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে ফর্ম সহ কলেজের পেমেন্ট সহ কাগজপত্র সমেত ভর্তি হয়ে যাবে। এবং যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন করবে তারা 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে অনলাইনে যে ফর্মটি থাকবে সেই ফর্মটি ডাউনলোড করে তোমার কলেজে জমা দিয়ে নতুন সাবজেক্টে ক্লাস শুরু করে দিবে। আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া কবে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে? বন্ধুরা, যেহেতু 21 তারিখ পর্যন্ত এর কার্যক্রম চলবে দ্বিতীয় মেধা তালিকার, এরপর কোটা আসবে, কোটার পরে মূলত রিলিজ স্লিপের ব্যাপারটি আসবে। আর পরবর্তী আপডেটগুলো নিয়ে ইনশাল্লাহ আলাদা ভিডিও থাকবে, তখন আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত এই তারিখগুলো তোমরা ভালোভাবে জেনে নাও। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিও।